আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী জাহিদুল বাশার। ভোটে অনিয়ম, ফল কারচুপির অভিযোগ কিন্তু থাকলোই, এই যে কাদা ছোড়াছুড়ির রাজনীতি, সেটি কতখানি পরিবর্তন হলো? সুমনা সিমি, দেখুন আমি আপনার ওই প্রশ্ন যাওয়ার আগে এখানে একটা পরিস্থিতি একটু দেখিয়ে নিতে চাই। জি, এখানে দেখুন বিষয়টি এরকম যে ভোট গণনার যতক্ষণ লাগুক ফলাফল না নিয়ে কেউ হলে ফিরবে না, এরকম মোটামুটি একটা সিদ্ধান্ত আপনি দেখছেন যে এখানে এরই মধ্যে প্রায় 5-6 ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে যে এই পরিস্থিতিতে এখানে রয়েছেন, সবাই শুয়ে বসে একেবারে রাস্তার উপরে তারা সময় পার করছেন। এবং এখানে মূলত এলইডি স্ক্রিনে তো ভেতরে গণনার কাজ কিভাবে চলছে সেটি দেখানো হচ্ছেই, একই সাথে এই সড়কের উপরে শিক্ষার্থীরা তারা বসেছেন, গল্পগুজব করছেন এবং কালকে এরই মধ্যে ক্যাম্পাসের খবরও তাদের কাছে গেছে। তো এই পরিস্থিতি তারা একটা প্রিপারেশন নিয়েই আছেন যে একটা দীর্ঘ সময় কিন্তু লাগবে ফলাফল দিতে। এখানে আমি যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি একেবারে উদয়ন স্কুলের ঠিক এই কোণায়, যেখানে একপাশে এসএম হল, আরেক পাশে জগন্নাথ হল এবং সামনে বুয়েট। তো এখানে শিক্ষার্থীরা বিভিন্নভাবে সড়কের মাঝখানে তারা বসে আছেন, কারণ হলগুলোর এখানে 4টে হলের ফলাফল এই কেন্দ্র থেকেই কিন্তু দেওয়া হবে। একই সাথে ডাকসুর এই কেন্দ্রে যে ভোট হয়েছে, জসীমউদ্দিন হল, সূর্য সেন হল, জিয়াউর রহমান হল এবং শেখ মুজিবুর রহমান হল, সেই শিক্ষার্থীরা এখানে রয়েছেন। আপনি যে প্রশ্ন করছিলেন যে কাদা ছড়াছড়ির বিষয়টি, দেখুন পিন্টু যেমনটা বলছিলেন, সহকর্মী মোটামুটি 12টা-1টা পর্যন্ত আমরা ঠিক খুব স্বাভাবিকভাবে উৎসব মুখর এবং একরকম সৌহার্দ্যপূর্ণ যে প্রতিযোগিতা বিগত দিনগুলোতে হয়েছে সেটা হয়েছে। এমনকি শুরুর দিকে, সকালবেলার দিকে এই কেন্দ্রেই ছাত্রদলের জিএস প্রার্থী হাবিম যখন এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন যে তার কোনো অভিযোগ আজকে নেই, কারণ সেই সময় একেবারে সকালের দিকছে। এবং তিনি বলেছেন যে আবিদও পরে বলেছেন যে তাদের একটা টার্গেট ছিল যে তারা বলছিলেন যে আমরা কোনো অভিযোগে যাব না যতক্ষণ পারি, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের যে সমস্ত ঘটনা তারা দাবি করেছেন সেই অনুযায়ী তারা অভিযোগ দিয়েছেন। এই ডাকসুকে কেন্দ্র করে একটা বিষয় আমরা দেখেছি যে গত সেই শুরু থেকে একেবারে তফসিল আগে থেকে, যখন থেকে ডাকসুর দাবি উঠেছে এবং আজকে পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা কিন্তু এখনো ঘটেনি, মানে হট্টগোল, মারামারি বা কোনো কিছু সে ধরনের ঘটনা কোথাও এখন পর্যন্ত ঘটেনি। তবে উত্তেজনা আছে। আমরা দেখেছি ভাইস চ্যান্সেলরের রুমের ভেতরে, সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা গেছেন, সেখানে একজন উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং কেন্দ্রীয় সভাপতিও সেখানে ছিলেন। এছাড়া পাল্টা সংবাদ সম্মেলন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ধরনের এর আগের যে অভিজ্ঞতা বা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে স্বাধীনতার আগে যতবার হয়েছে, স্বাধীনতার পরে 8-9 বার 7-8 বার যতবার হলো, বিভিন্ন সময়ে খুব বাজে অভিজ্ঞতা রয়েছে, যে কারণে আপনি প্রশ্নটি করেছেন, কিন্তু সেরকম আজকে আমরা এখন পর্যন্ত দেখিনি। আর শিক্ষার্থীরা তারা যেমন বাশার, এই যে ভোট আয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ভূমিকা ছিল এই আয়োজনে, সেটি নিয়ে কেউ কি প্রশ্ন এখন পর্যন্ত তুলতে পেরেছে? না, এই প্রশ্ন তো তুলেছে। দেখুন, ছাত্রদলের পক্ষ থেকে এবং আরও 2-1 প্রার্থী যারা টিএসসিতে, আমি এর আগের সংবাদে যেমনটা বলছিলাম যে হেভিওয়েট প্রার্থী বা যারা ভিপি প্রার্থী রয়েছেন, তারা ছাত্র শিবিরের প্রার্থী বাদে অন্য বেশ কয়েকটি প্যানেলের আমি দেখেছি টিএসসি কেন্দ্রিক, তাদের সেখানে মুভমেন্টটা একটু বেশি এবং সেখানে বেশ কয়েকজন এই অভিযোগ করেছেন, আবিদও করেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একপাক্ষিক আচরণ করেছে, এখানে কারচুপি হচ্ছে, অনিয়ম হচ্ছে, এই অভিযোগগুলো তারা করেছেন। ঠিক এই প্রশ্নগুলো নিয়ে আমি যে কেন্দ্রে রয়েছি, এখানে যে রিটার্নিং কর্মকর্তা ছিলেন, আরও 2-1টি কেন্দ্র রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেছে, সহকর্মী পিন্টুও কথা বলেছে, কিন্তু কর্মকর্তা যারা ছিলেন যার যার দায়িত্বে, তারা কিন্তু এটি স্বীকার করেনি। তারা বলেছেন যে, এবং তারা বলছেন যে এত রেকর্ড সংখ্যক যখন ভোটার উপস্থিতি হয় সেটি প্রমাণ করে যে ভোটটি কেমন হয়েছে এবং প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে, একই সাথে সেখানে সব দলের সব প্রার্থীদের এজেন্টরা রয়েছেন, সেখানে অন্যান্য যারা বিএনসিসির সদস্যরা রয়েছে, বিভিন্ন ধরনের লোকজন রয়েছে। আপনাকে যদি একটু দেখায়, দেখুন এখানে এখন যে ভোট গণনা হচ্ছে, সেই গণনার রুমের ভিতরেও অন্তত সব মিলে প্রায় 40-50 জন লোক আছে। সুতরাং এই যারা দায়িত্বে রয়েছে ইউনিভার্সিটির যারা, তারা বলছেন যে এতগুলো লোক, এতগুলো চোখ ফাঁকি দিয়ে কিছু করা সম্ভব কিনা। এই গণনা কিন্তু চলছে এখন ওএমআর শিটের, আপনি দেখতে পাচ্ছেন, যদি আমি একটু জুম করাই ওএমআর শিটের, এই গণনা কিন্তু চলছে সেখানে। যাই হোক,
যেটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তাদের দিক থেকে কোনো ধরনের দায় নিতে তারা রাজি না। আর যে অভিযোগ উঠেছিল একজনকে কিন্তু সাথে সাথে সরিয়ে দেওয়া হয়েছে একটি কেন্দ্র থেকে, একজন কর্মকর্তাকে। তার ব্যাপারে সেখানে পরবর্তীতে নিশ্চয়ই ইনভেস্টিগেশন হবে, ক্যামেরা রয়েছে। এরই মধ্যে এই যে সমস্ত অভিযোগ যাদের বিরুদ্ধে করা হচ্ছে বা যেই সংগঠনকে, যেই প্যানেলকে জড়িয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল, তাদের দিক থেকে বলা হয়েছে যদি কিছু হয়ে থাকে তারা সিসিটিভির ফুটেজ চেক করার জন্য বলছেন যে সর্বোচ্চ তদন্ত হোক। তারাও চায় যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসুক, শাস্তি হোক, সেটি তারাও দাবি করেছেন। শিক্ষার্থীদের সাথে আমরা এই কিছু বিষয় নিয়ে কথা বলছি। জি, তো শিক্ষার্থীরাও তারা বলছেন যে মোটামুটি যে ভোট হয়েছে এবং বিশেষ করে 19-এর অভিজ্ঞতা যারা আছে, যেই ভোটের মাধ্যমে 2019 সালে যেই নির্বাচনে নুরুল হক নূর ভিপি হয়েছিলেন, অনেকেই আছেন যারা সেই ভোটটি দিয়েছেন। এরকম অনেকের এখানে রয়েছেন যারা এবারও ভোটার, সেই অভিজ্ঞতা আছে। তারা বলছেন যে সেইবারের কথা সেই হিসাব করলে, কারণ 90-এর পরে সেটি প্রথম ভোট ছিল, তো তারপরে সেই অভিজ্ঞতায় বলছেন যে এত ভোটার উপস্থিতি, এত ভালো ভোট হবে সেটি তারা কল্পনা করেননি। কিন্তু তারপরেও কিন্তু অভিযোগ এসছে, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে, ভিসির দপ্তরে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।